একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হয় নাই যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। আছে নাকি কোন কিতাবে? বলেন, আছে নাকি কোন কিতাবে? এমন কোন মানুষ নাই যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। নবীজির সাহাবী বললেন, আমার হায়াতে জিন্দেগিতে একবার হলেও নবীজির দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার বাজান কত উম্মতরা নবীকে স্বপ্নে দেখে, এমন আমল করে, এমন আমল করে, আমল করতে 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 রাতের বেলায় ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে নবী স্বয়ং এসে তার সাথে দিদার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আছে আমার নবীকে 100 বারের উপরেও স্বপ্ন দেখেছে। আল্লাহ, তিনিও তো একজন মানুষ, আমিও তো মানুষ। তিনি 100 বার দেখেছেন আর আমি একবারও দেখতে পারলাম না। আমার ভাইরা, কিন্তু তার ভিতরে আমার ভিতরে পার্থক্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহকে যে স্বপ্ন দেখে, আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার ভাইরা, ওই ব্যক্তি সাহাবী বিরুদ্ধ সাহাবী বললেন, আমি নবীর সাথে দিদার করব। সফরে বের হলেন, শুধুমাত্র কেবলমাত্র সামনে চলে আসছে। এমন সময় মনে মনে জল্পনা কল্পনা করতেছে, আরে আমার বয়স তো কম হইল না, অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার সামনে যেই যুবককে দেখতেছি, এত সুন্দর যুবক আমার চোখ কোনদিন দেখে নাই। আপনাদের মনে আছে না গত জুমার ওয়াজ? নাকি মনে নাই আপনাদের? আল্লাহর বান্দা যুবক বয়োবৃদ্ধ লোক এবার সামনের দিকে আগাইতেছে। দীর্ঘদিন যাবৎ সফর করতেছে নবীজির দিদারে। সামনে যখন যায় তার কলিজাটা কেমন যেন নরম হয়ে যায়। সামনে যাইতে না যাইতেই তার দিলের ভিতরে এমন একটা সুখ উপলব্ধি করতে পারলো, এই সুখ তার জিন্দেগিতে কোনোদিন নেমে আসে নাই। আল্লাহর নবীজির চেহারা দেখা মাত্র যেন জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। অপলক নজরে নবীজির চেহারার দিকে তাকিয়ে রইছে আর বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবক, সুদর্শন যুবক, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এমন একটা প্রশ্ন করব যেই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে। আমি 2 কানে শুনেছি, আমি মুহাম্মাদের নাম যে কতবার শুনেছি। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদের এই নামটা যতবার আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে বলা যাবে না? লা ইলাহা বলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যতবার বলি ততবার যেন আমার দিলের ভিতরে একটা আনন্দ উপলব্ধি হয়। আর মসজিদের ওই মিনার থেকে যতবার শুনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততবার আমার মনের ভিতরে আগুনটা জ্বলে যায়। আরে কোন দিন কখন যেন আমার নবীর দিদার করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির সাক্ষাৎ চাই, দিদার চাই। তুমি কি বলতে পারো না কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাক্ষাৎ কোথায় গেলে পাওয়া যাবে? সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাক্ষাৎ কোথায় গেলে পাওয়া যাবে? আসলে যে মানুষটাকে জিজ্ঞেস করতেছে ওই মানুষটাই হলো কুল কায়নাতের সরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বৃদ্ধ লোকের চোখের দিকে আর মুখের দিকে তাকায় নবীজি মুস্কি হাসি হেসে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাসতে, নবীজি কখনো অট্ট হাসি দেন নাই, মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর নবী মুস্কি হাসতেছেন আর বলতেছেন, এই যুবকের তোমার কি দরকার? সুবহানাল্লাহ বলেন। এই যুবককে দিয়ে তুমি কি করবা বাজার? আমার মনের ভিতরে যেই কথা আছে তোমাকে বলে তো কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছে, লাভও তো হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, একটু বলে দেখেন না, লাভ তো হতেই পারে। যতই কথা বলে ততই যেন তার মনটা দুর্বল হয়ে যাইতেছে। এত সুন্দর আওয়াজ নিয়ে কথা বলতেছে,
এবার চোখের দিকে তাকে বলতেছে, মান আনতা, আপনি কে? সুবহানাল্লাহ বলেন। তখন তো আল্লাহর নবী তো মিথ্যা কথা বলতে পারে না, তখন বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলো আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের নবী, সকল নবীদের সরদার, সকল নবীদের সভাপতি, আমি হলো আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমার নাম হচ্ছে মুহাম্মদ। লোকটা, মানুষ দুই কারণে কান্না করে। দেখবেন মানুষের যখন অর্থ সম্পদ নষ্ট হয়ে যায় অথবা আদরের কোন কিছু যখন ধ্বংস হয়ে যায় তখন মানুষ কান্না করে। কথা কোন না? চাইতে চাইতে মাত্র একটা সন্তান পাইলো, একটা সন্তান পাওয়ার পরে 8 বছর হয়ে গেল, 8 বছর পরে আবার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেল। বলুন তো ওই ব্যক্তিকে কি কান্নার জন্য দাওয়াত করতে হবে নাকি? কথা কোন না? ওই ব্যক্তিকে কি জোর করে কাঁদতে হবে নাকি? ওই ব্যক্তি অজর অপরাধ নয়, এমনি কান্না আসবে, কারণ এতদিন যাওয়ার পরে একটা সন্তান পাইলাম, আবার এই সন্তানকে দীর্ঘদিন লালন পালন করার পরে আবার এই সন্তানটাকে আল্লাহ নিয়ে গেল। কান্না আসে না? আসে না? আমার ভাইরা, এতদিনের দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল নবীজির দিদার করবে, নবীজিকে চোখের সামনে দেখে আল্লাহু আকবার বলেন, নবীজিকে সামনে দেখে একেবারে সন্নিকটে দেখে আত্মহারা হয়ে মুরব্বির চোখ বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে এমন কান্না করতেছে, কান্নার কোনো শব্দ নাই, কান্নার মধ্যে কয়েকটা চিরুনি আছে, এমন কান্না থাকে যেই কান্নার কোনো আওয়াজ হয় না। কথা কম, যেই কান্নার কোনো আওয়াজ হয় না। একটা মানুষ যখন অতি কষ্ট পায় তখন কিন্তু জোরে আওয়াজ করে কান্না করে না, তার ভিতরে কান্না এমনি চলে আসে। আমার ভাইরা, আনন্দের কান্না কাঁদতেছে, আর একজন মানুষ আরেকটা কান্না করে, সেটা হলো অতি আনন্দ, অতি দুঃখে, অতি আনন্দে কান্না করে। কথা ঠিক না? অতি আনন্দের সাথে কান্না করে। যখন অনেক সুখ তার জীবনে নেমে আসে তখন মানুষ কান্না করে। কল্পনার বাহিরে, স্বপ্নের বাহিরে যখন কোনো কিছু পায় তখন তার আনন্দ আত্মহারা হয়ে তার কান্না চলে আসে। কথা বল না? আমার ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই হলো আল্লাহর পরে আপনার দাম মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে যার স্থান তার নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলো আমার রবের পরে, সৃষ্টিকর্তার পরেই হলো আপনার দাম। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে কষ্ট না পান, মনে কষ্ট মনে না করেন, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কি? আমরা তো আজে বাজে প্রশ্ন করি, আমরা তো দুনিয়া লাভের জন্য বিভিন্ন কায়দা বেকায়দা আমরা এরকম ভাবে অনুসরণ করি, কিন্তু সাহাবা কেরামদের একটা আদত ছিল, তারা কিভাবে জমিন থেকে ঈমান নিয়ে কবরে চলে যাবে এই চিন্তা তাদের ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তায় তারা ব্যাকুল ছিল, কোন কাজে আমার মাওলা নারাজ হবে, না জানি কোন কাজে আমার নবী অসন্তুষ্ট হবে, এই কাজ আমি করা যাবে না, আমার দ্বারা করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ বলেন। কি কবুল হয়েছে কি হয় নাই? আমরা যে নামাজ পড়ি, নামাজ যদি কবুল না হয় জান্নাতে যাইতে পারবো? দেখুন মুরব্বির ভিতরে কি চিন্তা, যে আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলে দিতে পারবে না আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই, কারণ একমাত্র তিনিই বলতে পারে। যদি আল্লাহর নবী তো গায়েব জানে না, যদি আল্লাহ যেটা জানাইছেন সেটাই জানতে পারছেন জিবরাইলের মাধ্যমে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছেন সেটা আল্লাহর প্রেরিত বার্তা। কথা ঠিক না? মিডিয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে আচানক চুপকে গেলেন। আল্লাহর নবী এইভাবে চুপ করে রইলেন, কোনো কথা বলে না, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবীর সাহাবীর বয়সটা অনেক বৃদ্ধ হয়ে গেছিল। আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী মনে হয় কোনো জবাব আমাকে দিবে,
কিন্তু দীর্ঘক্ষণ যখন নবীজি চুপ থাকলেন, কোনো কথা বললেন না, আল্লাহর নবীর সাহাবীর ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। মনে হয় আল্লাহ আমার নামাজ কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। এবার মুরব্বি তার কষ্টকে অনুভব করতে না পেরে, সহ্য করতে না পেরে আল্লাহর নবীর সাহাবী অজ্ঞান হয়ে আল্লাহর নবীর কদমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন জবাব দেন না, ওই সাহাবী বেহুশ হয়ে আল্লাহর নবীর কদমে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ ফিরে আসলো, আবার দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কি কবুল হয় না? আপনি কেন আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না? এই কথা বলে নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কারণ এই সাহাবী আমি উত্তর না দেওয়ার কারণে একবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এখনো পর্যন্ত আমি কি বলবো, নামাজ কবুল হয়েছে কি হয় নাই, এটা আল্লাহ ছাড়া তো নবী জানে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী কান্না করতেছে, সাহাবী তাকিয়ে রয়েছে নবীজির চেহারার দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না? এই তাকে থাকতে থাকতে আবারও বেহুশ হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখেন একে একে 3 বার বেহুশ হইলেন। কয়বার? 3 বার বেহুশ হইলেন। এবার আল্লাহর নবী দুর্বল হয়ে গেল। এই লোক যদি আরেকবার প্রশ্ন করে, আর যদি আমি জবাব না দিতে পারি, এই লোককে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। নবীজির সাহাবী 3 বার যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে 4র্থ বার যখন তার জ্ঞান ফিরে আসলো, ইতিমধ্যে জ্ঞান ফিরে আসার আগেই জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে কানে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবী আপনাকে প্রশ্ন করেছে, এই সাহাবীর নামাজ আল্লাহ কবুল করে নাই। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, একটা ব্যক্তির প্রশ্ন করেছে, জবাব না দেওয়ার কারণে 3 বার বেহুশ হয়েছে। কয়বার? প্রশ্ন করলেন, জবাব পাচ্ছেন না, 3 বার বেহুশ হইলেন। এখন এই বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোককে যদি বলা হয় আপনার নামাজ কবুল হয় নাই, আপনার সিজদাও কবুল হয় নাই, বলেন তো এই লোকটা কি বাঁচানো সম্ভব? আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারে, কিন্তু তার অবস্থা তো এমনি খারাপ। আল্লাহর নবী বলতেছেন, আমি কিভাবে তাকে প্রশ্নের জবাব দেব? কিন্তু আমাকে তো জবাব দিতেই হবে। আল্লাহর নবী মুরব্বী বাবাকে, এই বৃদ্ধ লোককে বুকের মধ্যে চাপা দিলেন। কি করলেন? বুকের মধ্যে জড়ায় ধরলেন। বিশ্বনবী সরকারে দো আলম, আমার সরকার পবিত্র হাত দিয়ে তাকে পাজা করে ধরলেন, আর তার হাত মাথায় মোড়া দিয়ে বলতেছে, বাজার, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি দুর্বল হবেন না, হতাশ হবেন না। আপনি ওয়াদা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে জবানবন্দি নিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই মনে করব না, আপনি আসল কথাটা আপনি আমাকে জানায়া দেন। আল্লাহর নবী তার মাথায় হাত বুলায় বুলায় বলতেছে, আপনার নামাজ কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? এটাও আমাকে জিবরাইল আমিন বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, তোমরা ভালোভাবে ওযু করে নাও, তোমরা তোমাদের হাত কুনি পর্যন্ত ধুয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীকে জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারিফু মান লাম তারা মিন উম্মাতিকা? কিয়ামতের দিন আপনি আপনার যাদেরকে আপনি দেখেন নাই, তাদেরকে কেমনে চিনে নেবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে চিনবো ওযুর, এই যে মুখমণ্ডল ধুইতে হয়। কি ধুইতে হয়? ওযুর সময় চেহারা ধুইতে হয় না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতদেরকে আমি চিনবো, আমার উম্মতেরা ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় চেহারা মণ্ডলী ধুইবে। কিয়ামতের দিন যারা নামাজ পড়বে, যারা বেশি বেশি পরিমাণে ওযু করবে, তাদের চেহারাটা পূর্ণিমার মতো ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পূর্ণিমার মতো ঝলমল ঝলমল করতে থাকবে, তাদের চেহারার মধ্যে দিয়ে নূর এরকম ভাবে
চেহারার মধ্যে দিয়ে নূর প্রকাশ পাবে, অর্থাৎ চেহারার ভিতর দিয়ে নূর চমকাইতে থাকবে।